ভাবছেন অবাক করা মৃত্যুর গল্প আবার কেমন কথা? তবে ইতিহাসে এমন কিছু মৃত্যুর ঘটনা আছে যা আসলে অদ্ভুত, অতিপ্রাকৃত ও অলৌকিক। চলুন জেনে আসি এমন কিছু অলৌকিক মৃত্যুর ঘটনা। কেনজি উরাদা। ৩২ বছর বয়সী কেনজি ভাঙা রোবট মেরামত করত। একদিন মেরামতের পর তিনি রোবট বন্ধ করতে ভুলে যান। তখন রোবটটি হঠাৎ চালু হয়ে কেনজিকে গ্রিন্ডিং মেশিনে ফেলে দেয়, যার ফলে নিজের মেরামত করা রোবটের হাতেই মারা পড়েন কেনজি। জেরমি আরভিং রোডেইল, অর্গানিক মুড মুভমেন্টের একজন প্রধান উদ্যোক্তা এবং রোডেইল প্রেসের প্রতিষ্ঠাতা রোডেইল ১৯৭১ সালে ৭২ বছর বয়সে এক টিভি শোর ইন্টারভিউতে অর্গানিক ফুডসের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন তিনি ১০০ বছর বাঁচবেন। কিন্তু ওই শো রেকর্ডিংয়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। জর্জ রিচম্যান ছিলেন একজন জার্মান ডাক্তার ও বিজ্ঞানী। ১৭৫৩ সালে এক সভায় থাকাকালীন সময়ে তিনি বজ্রপাতের শব্দ শুনতে পান। প্রথমবারের মতো বজ্রপাত কাছ থেকে দেখার আশায় নিজের বানানো উড্ডয়ন যন্ত্র নিয়ে আকাশে ওড়েন রিচম্যান। তখনই মাথায় বজ্রপাতের আঘাতে তিনি মারা যান। আইনবিদ ড্রাকো। আশ্চর্য হলেও সত্যি, আইনবিদ ড্রাকো একটি থিয়েটারে অতিরিক্ত উপহারের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি এত বেশি উপহার পেয়েছিলেন যে তার দম বন্ধ হয়ে আটকে গিয়েছিল। ফ্রান্সিস বেকন ১৬শ শতাব্দীর দার্শনিক, লেখক ও বিজ্ঞানী ছিলেন। ১৬২৫ সালে বেকন মাংস প্রিজার্ভ করার পদ্ধতি আবিষ্কার করতে মুরগির উপর এক পরীক্ষা চালায়। পরীক্ষার জন্য তুষারপাতের ঝড়ের মাঝে মুরগি জমে কিনা দেখতে গিয়ে মুরগির সাথে তিনি নিজেও বরফ জমে মারা যান। স্টিভ ইরউইন। কুমির শিকারী স্টিভ ছিলেন দুর্দান্ত সাহসী। যে কোনো ভয়াবহ পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তেন তিনি। তবে ২০০৬ সালে এক ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে এক নিরীহ স্ট্রিংকে বার্ব মাছের লেজের কাটার আঘাতে তিনি মারা যান। কাটা তার হৃদযন্ত্র ফুটো করে দিয়েছিল। এলিয়েজার মেকাবিয়াস। সিরিয়ার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ সৈনিক ছিলেন এলিয়েজার মেকাবিয়াস। যুদ্ধের সময় বিরোধী রাজাকে হাতির উপর থেকে নামাতে মেকাবিয়াস বর্ম দিয়ে রাজার হাতিকে আক্রমণ করেন। হাতি মাটিতে লুটিয়ে পড়লেও তা মেকাবিয়াসের উপরই পড়ে, ফলে হাতির নিচে চাপা পড়ে তিনি মারা যান। দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।